বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই শাহিন মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে মসজিদের মুয়াজ্জিন ভুল বশত আজান দিয়ে ফেলেছেন ৫-৭ মিনিট আগেই বা ১০ মিনিট আগে, তাহলে এক্ষেত্রে আসলে এলাকায় একটু ভিন্ন কিছু মতামত দেখা গেছে, তাহলে এক্ষেত্রে কি করা যায়? প্রথমে বলবো যে ভুল মানুষেরই হয়, হ্যাঁ, ভুল মানুষের হয়, তবে ভুলটা শুধরানোর চেষ্টা করতে হয়। তারপরে ভুলের জন্য মানুষকে বিপদে ফেলা অথবা বড় ধরনের কোনো শাস্তি দেওয়া এমনটাও কিন্তু উচিত নয়। সেটা যাই হোক, হতেই পারে। তবে ফতুয়া যেটা, সেটা হচ্ছে উত্তম হলো সিয়ামটা কাজা আদায় করে নিতে হবে। যদি এরকম হয় সিয়ামটা, এটাই জমহুরদের ফতুয়া, অর্থাৎ এটাই হচ্ছে অধিকাংশ আলেম, বড় আলেমদের, অধিকাংশ মুহাদ্দিসিনদের একই বক্তব্য। শেখ বিন বাজ, তারপরে হচ্ছে ইবনে কুদামা, উনি ইজমা দাবি করেছেন মুগনির মধ্যে। তারপর হচ্ছে লাজনা দাইমা ফতোয়া, সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড, যেটা সর্বোচ্চ ফতোয়া বোর্ড, এখানে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্ন তো এখান থেকেও বলা হয়েছে, যেহেতু ইদা গরাবাতিশ শামসু আফতার আসাইম, ইদা গরাবাতিশ শামসু, এই হাদিসের আলোকেই যে যখন সূর্যাস্ত হবে তখন ইফতার করবে। যেহেতু সূর্যাস্ত হয়নি, সেটা ভুল হোক আর যাই হোক না কেন, তাহলে তাকে অবশ্যই মানে আদায় করতে হবে সেই সিয়ামটা। আর কেউ কেউ বলেছেন, যেমন তার মধ্যে শেখ সালেহ আল উসাইমিন একজন আছেন রাহিমাহুল্লাহ রহমাতান ওয়াসিআ, উনি বলছেন যে হ্যাঁ, সে যদি আদায় করে সেটা উত্তম, এটা ভালো, তবে সে যদি আদায় না করে তাও তার সিয়াম হয়ে যাবে। তো আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, উত্তম হচ্ছে সিয়ামটা আদায় করে নিতে বলবেন। মানুষের ভুল হয়, ইমাম সাহেব তো 2-4 দিন পর পরই হয়তো ভুল টুল করে, যে দেখা যাচ্ছে কোনো দিন 1 রাকাত কম পড়েছে, বেশি পড়েছে, তো এই জন্য তো আমরা ইমাম সাহেবকে মারতেও পারি না, কিছু করতে পারি না। তো এটা বড় কোনো ঘটনা, এটা হয়তো বা আপনাদের দ্বারাতে, দেখেন রাসূলুল্লাহ সাল্লাম ভুল করেছিলেন, এই ভুলের দ্বারাতে কি হয়েছিল, শরীয়ত সাব্যস্ত হয়েছে। তো এই ভুলটা করার কারণে, এই মুয়াজ্জিন একটা ভুল করলো, এই জন্য কিন্তু আপনারা একটা বিধান জানতে পারলেন। সো শাহিন ভাই, আপনি এলাকাতে বিষয়টা পোলাইটলি, নর্মালি বিষয়টা বলে দিবেন, তারা যেন হট্টগোল বা অন্য কোনো বিষয় কিছু না করে, তারা সেম একটা পালন করে নেবে। এর জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন বেশি আজর দিবেন ইনশাআল্লাহ। শয়তানের কাজটা করিয়েছে, তো শয়তানের ক্ষেত্রে যখন দুইটা সেজদা দেওয়া হয় সালাতের মধ্যে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে তারগীমান লিশ-শাইতান, আরে শয়তানকে একবারে অপমান করা হয়, এটা অপমান করার জন্য এই শাস্তিটা। তাহলে ভুল যে শয়তান করিয়েছিল, তাহলে শয়তান লাভবান হলো না ক্ষতিগ্রস্ত হলো? বলেন, শয়তান ক্ষতিগ্রস্ত হলো, মানে আরো 2টা সেজদা আমরা বেশি দিলাম। তো এর দ্বারাতে আল্লাহ ওই সিয়ামের আজর দিয়ে দিবেন ইনশাআল্লাহ, কিন্তু কজাটা আদায় করে নেওয়াটা উত্তম। বারাকাল্লাহু ফিকুম।